শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। মেহমান ফেরেশতাগণ বলল, হে লওত আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমাদের পালনকর্তার পক্ষ হতে প্রেরিত ফেরেশতা। এরা কখনো তোমার দিকে পৌঁছাতে পারবে না। ব্যাস তুমি কিছুটা রাত থাকতে থাকতে নিজের লোকজন নিয়ে বাইরে চলে যাও, আর তোমাদের কেউ যেন পিছনে ফিরে না তাকায়। কিন্তু তোমার স্ত্রী নিশ্চয় তার উপরও তা আপতিত হবে, যা ওদের উপর আপতিত হবে। ভোরবেলায় তাদের প্রতিশ্রুতির সময় ভোরটি খুব নিকটে নয়। অবশেষে যখন আমার হুকুম এসে পৌঁছালো, তখন আমি উক্ত জনপদকে উপরকে নিচে করে দিলাম এবং তার উপর স্তরে স্তরে কাকর পাথর বর্ষণ করলাম, যার প্রতিটি তোমার পালনকর্তার নিকট চিহ্নিত ছিল, আর সেই পাপিষ্ঠদের থেকে খুব দূরেও নয়। আর মাদয়ানবাসীদের প্রতি তাদের ভাই শোয়েব আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করেছি। তিনি বললেন, হে আমার কওম, আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই, আর পরিমাপে ও ওজনে কম দিও না। আজ আমি তোমাদেরকে ভালো অবস্থায় দেখছি, কিন্তু আমি তোমাদের উপর এমন একদিনের আযাবের আশঙ্কা করছি যেদিনটি পরিবেষ্টনকারী। আর হে আমার জাতি, ন্যায়নিষ্ঠার সাথে ঠিকভাবে পরিমাপ করো ও ওজন দাও এবং লোকদের জিনিসপত্রের কোনরূপ ক্ষতি করো না, আর পৃথিবীতে ফাসাদ করে বেরাবে না। আল্লাহ প্রদত্ত উদ্ধৃত্ত তোমাদের জন্য উত্তম, যদি তোমরা ঈমানদার হও, আর আমি তো তোমাদের উপর সদা পর্যবেক্ষণকারী নই। তারা বলল, হে শোয়েব আলাইহি ওয়াসাল্লাম, আপনার নামাজ কি আপনাকে ইহাই শিক্ষা দেয় যে আমরা ওইসব উপাস্যদেরকে পরিত্যাগ করব আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করত, অথবা আমাদের ধন সম্পদে ইচ্ছামতো যা কিছু করে থাকি তা ছেড়ে দেব? আপনি তো একজন খাস মহৎ ব্যক্তি ও সৎপথের পথিক। শোয়েব আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দেশবাসী, তোমরা কি মনে করো, আমি যদি আমার পরওয়ারদিগারের পক্ষ হতে সুস্পষ্ট দলিলের উপর কায়েম থাকি আর তিনি যদি নিজের তরফ হতে আমাকে উত্তম রিক দান করে থাকেন, তবে কি আমি তার হুকুম অমান্য করতে পারি? আর আমি চাই না যে তোমাদেরকে যা ছাড়াতে চাই পরে নিজেই সে কাজে লিপ্ত হব। আমি তো যথাসাধ্য শুধরাতে চাই। আল্লাহর মদদ দ্বারাই কিন্তু কাজ হয়ে থাকে, আমি তার উপরই নির্ভর করি এবং তারই প্রতি ফিরে যাই। আর হে আমার জাতি, আমার সাথে জিদ করে তোমরা নূহ বা হুদ অথবা সালেহ আলাইহি ওয়াসাল্লাম এর কওমের মতো নিজেদের উপর আযাব ডেকে আনবে না। আর লওতের জাতি তো তোমাদের থেকে খুব দূরে নয়। আর তোমাদের পালনকর্তার কাছে মার্জনা চাও এবং তারই পানে ফিরে এসো, নিশ্চয়ই আমার পরওয়ারদিগার খুবই মেহেরবান অতি স্নেহময়। তারা বলল, হে শোয়েব আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন তার অনেক কথাই আমরা বুঝি নাই। আমরা তো আপনাকে আমাদের মধ্যে ফুটবল ব্যক্তি রূপে মনে করি। আপনার ভাই বন্ধুরা না থাকলে আমরা আপনাকে প্রস্তরাঘাতে হত্যা করতাম। আমাদের দৃষ্টিতে আপনি কোনে মর্যাদাবান ব্যক্তি নন। শোয়েব আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার জাতি, আমার ভাই বন্ধুরা কি তোমাদের কাছে আল্লাহর চেয়ে প্রভাবশালী? আর তোমরা তাকে বিস্মৃত হয়ে পেছনে ফেলে রেখেছ। নিশ্চয় তোমাদের কার্যকলাপ আমার পালনকর্তার আয়ত্তে রয়েছে। আর হে আমার জাতি, তোমরা নিজ স্থানে কাজ করে যাও, আমিও কাজ করছি। অচিরেই জানতে পারবে কার উপর অপমানকর আযাব আসে আর কে মিথ্যাবাদী। আর তোমরাও অপেক্ষায় থাকো, আমিও তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। আর আমার হুকুম যখন এলো, আমি শোয়েব আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী ঈমানদারগণকে নিজ রহমতের রক্ষা করি, আর পাপিষ্ঠদের উপর বিকট গর্জন পতিত হল। ফলে ভোর না হতেই তারা নিজেদের ঘরে উপর হয়ে পড়ে রইল, যেন তারা সেখানে কখনো বসবাসী করে নাই। জেনে রাখো, সামুদের প্রতি অভিসম্পাতের মতো মাদয়ানবাসীর উপরেও অভিসম্পাত। আর আমি মুসা আলাইহি ওয়াসাল্লাম কে প্রেরণ করি আমার নিদর্শনাদি ও সুস্পষ্ট সনদ সহ ফেরাউন ও তার পারিষদবর্গের কাছে। তবুও তারা ফেরাউনের হুকুমে চলতে থাকে, অথচ ফেরাউনের কোনো কথা ন্যায় সঙ্গত ছিল না। কিয়ামতের দিন সে তার জাতির লোকদের আগে আগে থাকবে এবং তাদেরকে জাহান্নামের আগুনে পৌঁছে দিবে। আর সেটা অতীব নিকৃষ্ট স্থান, সেখানে তারা পৌঁছেছে। আর এ জগতেও তাদের পেছনে লানত রয়েছে এবং কিয়ামতের দিনেও অত্যন্ত জঘন্য প্রতিফল যা তারা পেয়েছে। এ হচ্ছে কয়েকটি জনপদের সামান্য ইতিবৃত্ত যা আমি আপনাকে শোনাচ্ছি। তন্মধ্যে কোন কোনটি এখনো বর্তমান আছে আর কোন কোনটির শিকড় কেটে দেয়া হয়েছে।